আবারও দুই ভাই বোন একসাথে হওয়ার সাথে সাথে দুষ্টামিটাও শুরু হয়ে গেছে। তবে আজকে আমাদের বাসায় নয়, ভাই ভাবিদের বাসায়। তোমাদের ভাই আর আমি দুজনেই তো সেম সেম, বাট একটু ডিফারেন্স ভাবে চলে গেলাম। সেখানে গিয়ে তো সিঁড়ি বাইতে বাইতে জীবনটা একেবারে নাজেহাল হয়ে গেল। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের কথা ছিল তো সকাল সকাল ভাইয়াদের বাসায় যাওয়ার, কিন্তু এখন একটা বেজে গেছে। শুক্রবার মানেই তো আমাদের ঘুম থেকে লেট করে ওঠা, আর ঘুম থেকে উঠেই আমি চা আর ডিম সিদ্ধটা করে নিয়ে এসেছি। ডিম দুইজনে দুইটা সিদ্ধ দিয়েছিলাম, বাট একটা একদম পুড়ে গেছে, সেটা আর খাওয়া যাবে তাই একটা ডিমই দুজনে মিলে শেয়ার করে খেতে হচ্ছে। তোমাদের ভাইয়া তো খেতেই চাচ্ছিল না। আমার মতে হাজবেন্ড ওয়াইফ সবকিছু শেয়ার করে খেলে তাদের মধ্যে ভালোবাসাটাও বৃদ্ধি পায়। এই তো আমি আর তোমাদের ভাইয়া গল্প করতে করতে আমাদের চাটাও শেষ করে নিলাম। এখন চায়ের কাপগুলো আমি সরিয়ে রেখে দিয়ে খিচুড়ি গাবলা নিয়ে বসে পড়েছি। আর তোমাদের ভাইয়া বলছে যে একটা ভদ্রতা তো আছে। এটা শোনার সাথে সাথে আমি একটা প্লেটে খিচুড়ি নিয়ে তার সাথে পেঁয়াজ দিয়া কি মজা করে খাচ্ছি। তোমরা হয়তো বা ভাবতে পারো আপু একাই খাচ্ছে, আমি কিন্তু একা খাচ্ছি না, তোমাদের ভাইয়াকেও দিয়েছি। তোমাদের ভাইয়া বিছানায় বসে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে একদম প্রস্তুতি নিয়ে বের হয়ে যাচ্ছে। আর এত পরিমাণে খুশি লাগছে, বাইরে বের হলে তো আমার খুব খুশি লাগে। পিছন থেকে ভিডিও না করলে তো বুঝতেই পারতাম না যে পিছন থেকে আমাকে পরীর মতন লাগছে। তোমরা এটা বলো বা না বলো, আমিই বলি। এই দেখো আমাদের দুজনের ড্রেসের কালারটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে, সেম সেম বাট একটু ডিফারেন্স, তাই না? আমাদের বাসা থেকে ভাইয়াদের বাসা বেশি দূরে না, রিক্সার পথেই চলে আসা যায়। তবে এখানে এসে শুনি যে আমার ভাইদের বাসা নাকি পাঁচতলায়। পাঁচতলা সিঁড়ি বাইতে বাইতে একেবারে শেষ। আমাদের বাসা তো তিনতলাতে, ওই তিনতলায় উঠতেই আমি হিমশিম খেয়ে যাই। আর এখানে পাঁচতলায় যে কিভাবে উঠতেছি আমিই জানি। যাক, ফাইনালি সবকিছু অতিক্রম করে আমার ভাইদের বাসার রুমে ঢুকে পড়লাম। রুমে ঢুকতেই আমার আগের অনেক স্মৃতি মনে পড়ে গেল। শুধু আমার না, তোমাদের ভাইয়ারও অনেক মনে পড়ে গেছে। একটা সময় ছিল আমাদের সংসারটাও ঠিক এমনই ছিল, সবকিছুর নিচে ছিল, তখন আমাদের শান্তিও ছিল। নতুন নতুন তো সবকিছুই ভালো লাগে। আর আমি, তোমাদের ভাইয়া, আমার ভাইয়া তিনজন মিলে কতই না মজা করতাম আমরা আগে। তখন তো ভাইয়া বিয়ে করেছিল না, এখন বিয়ে করেছে। এখন তো আমাদের 2-3 মাসের আগে দেখাই হয় না। আর আগে তো সব সময় একসাথে থাকতাম আমরা। এখন বলি আমার ভাইয়ের কথা, ও কিন্তু আমার মায়ের পেটের ভাই না, তবু আমি কিন্তু নিজের ভাইয়ের মতনই দেখি। কেউ বুঝতেও পারেনি যে ও আমার মায়ের পেটের ভাই না। আমার তো বড় ভাই ছিল না, তাই ওকে আমি ভাই বানিয়েছি। এখন যে আমার ভাই, সে কিন্তু তোমাদের ভাইয়ার বন্ধু ছিল। যাই হোক, এসব কথা আর না বলে, এই দেখো তোমাদের ভাইয়া এখানে এসেও মুরগি কাটছে। কি অভাগা তার কপাল। শুধু কিন্তু তাই নয়, আমার ভাইকেও কিন্তু কাজে লাগিয়ে দিয়েছে। বিয়ের পরে যে মানুষ এত পরিমাণে পরিবর্তন হয় তা আমার ভাইকে না দেখলে বুঝতাম না। আগে তো সবার মুখেই শুনেছি ভাবিরা নাকি ননদদেরকে পছন্দ করে না, সেটা আমার সাথে বাস্তবায়ন হওয়ার পরেই বুঝতে পারলাম। যদি ভাবি আমাকে পছন্দ করতো তাহলে আমরা হয়তো বা একসাথে এক বাসায় থাকতে পারতাম। ছোটবেলা থেকে আমি আপন মানুষদের সাথে একসাথে থাকতে অনেক পছন্দ করি, কিন্তু আমার ভাগ্যে একদমই জুটে না। কি আর করার, আমি বেশি কথা বলাতে আমি কারো আপন হতে পারি না। তাছাড়া আমার ভাবির আমি তো আপন ননদ না, এটাই হয়তো বা তার চিন্তা ভাবনা। এই দেখো আমার ভাবি আমাকেও ছেড়ে দেয়নি, কাজে লাগিয়ে দিয়েছে। আমি এত কষ্ট করে সাজুকুজু করে এসেছি, আমাকে কাজ করতে হচ্ছে। সরি ভাবি, আমাদের কাউকে কাজ করতে বলেনি, আমরা নিজের ইচ্ছাই করেছি, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে, তাই আমরা একটু হেল্প করলাম। এই তো রান্না বান্না শেষ করে ভাবি আমাদেরকে খেতে দিয়েছে। তবে আমি কিন্তু আমারটা নিজেই উঠে নিয়েছি। নিজে উঠে নেওয়ার পরে দেখি ভাবি তোমাদের ভাইয়াকে অনেক দিয়েছে। তারপরে ভাবলাম যে আমি মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেললাম। খেতে বসেও আমরা তিনজন এত পরিমাণে ফাজলামো করছিলাম, ভাইয়া তো আমার প্লেট থেকে কোনো কিছু না কেড়ে নিলে তার পেটের ভাত হজমই হবে। তারপর তো তোমাদের ভাইয়াকে বলছিলাম যে সবার থেকে তুমি কিন্তু বেশি খেয়েছো, আর তোমাদের ভাইয়া বলছে যে দূর এইসব বললে কিন্তু খাবো না। অ্যাকচুয়ালি তোমাদের ভাইয়ের সর্বপ্রথম খাওয়া, তারপরে যা হয়ে যাওয়ার যাক, তাতে তার কোনো আসে যায় না। যাই হোক, অনেক মজা করলাম। তো এখন তোমাদের ভাই এখানে বেশি খেতে থাকুক। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।